আমরা জার্মানিতে সেকেন্ড দিন, কাল রাতে জার্মানি পৌঁছেছিলাম। এখন মিউনিকে আমরা হোটেলটা চেক আউট করে দিলাম, কারণ মিউনিকে চেক আউট করে এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে কিছু শপিং করব, দেন শপিং করে আমরা হয়তো বেরিয়ে যাব স্টুটগার্টের জন্য, বা স্টুটগার্ট যাওয়ার আগে আমরা একটু স্যালসবার্গ হয়ে অস্ট্রিয়াটা কভার করেও যেতে পারি। আজকে খুব হেক্টিক প্ল্যান আছে যদি স্যালসবার্গটা করা হয়, তো তাই জন্য আমরা একটু হেলদি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে একটা বেকারি শপ আছে কাছাকাছি, ব্যাকওয়ার্ডস বলে, তো সেখানে আজকে ব্রেকফাস্ট করে আমরা আজকে জার্নি শুরু করব। আর এখানে দেখো পুরো মিউনিক এখন ইউরো কাপের জন্য সেজে উঠেছে, আর প্রচুর প্রচুর সাপোর্টার্সরা এখানে এসছে নানা দেশের নানা জায়গা থেকে। আমি নিজেই ইংল্যান্ডের জার্সি পরে বেরিয়েছি, যদিও জার্মানির রাস্তায় ইংল্যান্ডের জার্সি পরে বেরোতে বুকের পাটা লাগে, বাট হ্যাঁ অনেক অনেক ইংল্যান্ড সাপোর্টার আমাকে দেখে থামস আপ করেছে, গুজবাম্প দিয়েছে। তো দেখা যাক, আজকে ইংল্যান্ডের খেলাও আছে, আই হোপ আজকে জিতবে। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ক, এখানেই আমরা ব্রেকফাস্ট করব। এই ব্যাকওয়ার্কে একটু চিপে খাবার পাওয়া যায় আর পেট ভরে যাওয়ার মতো খাবার পাওয়া যায়, তাই আমরা এখানেই যাচ্ছি। তো ব্যাকওয়ার্ক থেকে আমরা ব্রেকফাস্টটা তুলে নিলাম। এখানে একটু সস্তা, এখানে একটা চিকেনের বার্গার টাইপের নিয়েছি, নট বার্গার নয়, হটডগ টাইপের। আর এটা নিয়েছি জার্মান ট্র্যাডিশনাল ডিশ, এটার মধ্যে পাউরুটি, মাঝে বাটার আছে। এটা জার্মানিতে কী যেন একটা বলে, ফিশ কাবেল না কী যেন একটা বললো, বাট আমি উচ্চারণ করতে পারছি না, বাট এটা ট্র্যাডিশনাল জার্মান ডিশ। তো এই দুটো দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে, দেন আমরা বেরিয়ে যাব ঘুরতে। আমরা সকালে হাঁটতে হাঁটতে মিউনিকের রাস্তায় একটু শপিং করলাম, দেন দেখছি খুব সুন্দর কতগুলো স্কুলের বাচ্চা এখান দিয়ে আসছে হেঁটে হেঁটে। আর এখানটায় খুব কোনো একটা কনস্ট্রাকশন হচ্ছে, বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর, তাই জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। মোস্ট প্রবাবলি কোনো কিন্ডারগার্টেনের বাচ্চা কোনো ওয়াকে বেরিয়েছে, এডুকেশনাল ওয়াক মেবি। Proba sto preda radical. তো আমরা মিউনিকে শপিং টপিং করে এখন মিউনিক স্টেশনে, মিউনিক সেন্ট্রাল স্টেশনে এই যে আমাদের জন্য ট্রেন দাঁড়িয়ে আছে, স্যালসবার্গ যাবে। এটা 1 ঘন্টা 45 মিনিটে আমরা মিউনিক থেকে স্যালসবার্গ যাব। স্যালসবার্গে 1-1.5 ঘন্টা ঘুরবো, দেন আবার মিউনিকে এসে হস্টেলেই আমাদের লাগেজ রাখা আছে, হস্টেল থেকে লাগেজ নিয়ে চলে যাব স্টুটগার্টের জন্য। আমরা স্যালসবার্গটা যাচ্ছি যাতে আমাদের একটা এক্সট্রা কান্ট্রি কভার হয়ে যাবে, সেটা হচ্ছে অস্ট্রিয়া। তো যেহেতু মিউনিক থেকে এটা খুব কাছে, তাই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম। আর এমনিতেও মিউনিক মোটামুটি এক্সপ্লোর হয়ে গেছে, মিউনিক সিটিটা। তো এখন ফুটবলের জন্য খুবই সেজেগুজে রয়েছে মিউনিক। কোনো মনুমেন্ট বা মিউজিয়ামে আমরা ঢুকিনি, বাট পুরো শহরটা ঘুরে দেখেছি। তো এখন আমরা যাচ্ছি স্যালসবার্গের জন্য, আর 10 মিনিটের মধ্যে এই ট্রেনটা ছেড়ে দেবে। এটা একটা আরই ট্রেন, আমাদের ইউরোপাসে দিয়েই এই ট্রেনটাও আমরা চড়তে পারবো। এটাও একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল হবে ফ্রম জার্মানি টু অস্ট্রিয়া। তো চলো যাওয়া যাক।
আমরা রওনা দিলাম স্যালজবার্গের জন্য মিউনিক স্টেশন থেকে। আমরা ফাইনালি 1 ঘন্টা 45 মিনিট জার্নি করে মিউনিক থেকে চলে এলাম স্যালজবার্গ স্টেশন। অস্ট্রিয়াতে আমরা আছি এখন। যেহেতু স্যালজবার্গ আমাদের প্ল্যানে ছিল না, তাই আমরা জানিও না যে কোথায় কোথায় এক্সপ্লোর করব। বেশিক্ষণ ঘুরবো না, এখানে 1 ঘন্টা ঘুরবো, তারপর আবার মিউনিক ফেরত যাব, কারণ আজই আমাদের মিউনিক থেকে স্টুটগার্ট যেতে হবে। অস্ট্রিয়ায় এসেই স্যালজবার্গ স্টেশনের বাইরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে বাসও ইলেকট্রিকে চলে। এই যে বাসটা চলে যাচ্ছে না, এর কিন্তু কোনো লাইনে চলে না, নিচে কোনো লাইন নেই, বাট ওপরে ইলেকট্রিকের কানেকশান লাগানো, বেসিক্যালি ট্রামের মতো, কিন্তু জিনিসটা হচ্ছে বাস, আর নিচে কোনো লাইন নেই, লাইন যা আছে ওপরে। স্যালজবার্গ স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা যাব মিরাবেল প্যালেস, যেটা কিনা এখান থেকে 900 মিটার। দেন যদি সময় থাকে তো মজরাতের বার্থ প্লেসটা আমরা ঘুরে দেখব। অস্ট্রিয়া টেম্পারেচার একটু গরম, জার্মানির মতোই। জার্মানি তো আমরা বেশ গরমই পেয়েছিলাম। গরম ইন দ্য সেন্স আমাদের কলকাতার মতো 40 ডিগ্রি নয়, বাট হ্যাঁ, মানে প্যারিস, বেলজিয়াম, আমস্টারডামে যে ঠান্ডাটা ছিল, আমাদের জ্যাকেট পরতে হতো মাঝে মাঝে, সেই ঠান্ডাটা এখানে নেই। তো আমরা এখন যাচ্ছি মিরাবেল প্যালেস। সুন্দর সুন্দর গাড়ি। ইউরোপে এসে আমরা এত সুন্দর সুন্দর যে গাড়ি দেখেছি যে কি বলবো। এটা সুন্দর অ্যাস্থেটিক গাড়ি। স্যালজবার্গ শহরটা অনেকটা মিউনিকের মতোই। দুদিকে বড় বড় বিল্ডিং, আর তার মাঝখান দিয়ে রাস্তায় সব প্রিমিয়াম গাড়ি। আবার একটা খুব সুন্দর দেখতে বাড়ির নিচে বুকশপ, ট্রায়াঙ্গুলার শেপ। সুন্দর সুন্দর হোটেল আর শপিং মল এই স্যালজবার্গের রাস্তায়। রেনবো কালারের জেব্রা ক্রসিং অস্ট্রিয়াতে। আমরা চলে এসেছি মিরাবেল প্যালেসে। এখানে অনেকই টুরিস্ট এসছে এটা দেখতে। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো।
মিরাবেল প্যালেসের ভেতরে মেঝেটা পুরো অস্ট্রিয়ার ম্যাপ বানানো, একদম বাড়ি টাড়ি দিয়ে পুরো মেঝেটা এরকম করা। এই মিরাবেল প্যালেসের ভেতরে মাঠের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ফুল ফুটে রয়েছে, লাল হলুদ কম্বিনেশন করে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওই যে হচ্ছে প্যালেস, এখানে লাল হলুদ আর এখানে হোয়াইট আর পার্পেল, দেন পিঙ্ক, প্রচুর রং বেরঙের ফুল দিয়ে বাগানটা সাজানো। ভেতরটা অনেকটা ভিক্টোরিয়ার সেই গাছপালা আছে সেরকম, বাট এখানকার স্কাল্পচারগুলো অনেক অনেক বেটার। সুন্দর একটা ঝর্ণা আছে, স্যালজবার্গের এই জায়গাটার নাম হচ্ছে মার্কেট প্লাস। এখানে বেসিক্যালি একটা মার্কেট প্লেস বলা যেতে পারে। এখান থেকে হয়তো আমরা অস্ট্রিয়ার শপিংটা সেরে নিতে পারি। আর এই জায়গাটা হচ্ছে একদম মিরাবেল প্যালেস থেকে বেরিয়ে, এখানে বাস স্ট্যান্ডও আছে বাইরে, হাফ অ্যান আওয়ার বাসও অ্যাভেলেবেল। বাট আমাদের কাছে সময় খুবই কম, তাই আমরা এই মিরাবেল প্যালেস দেখেই চলে যাবো আবার মিউনিক ফেরত, কারণ মিউনিক থেকে আজ স্টুটগার্ট যেতে হবে। এই অস্ট্রিয়াতেই আছে মোজার্টসের বার্থ প্লেস, আর এখানে একটা মিউজিয়াম মোজার্টসের নামে। ঢুকবো না আমরা, কারণ দেরি হয়ে যাচ্ছে। এটা একটা মোজার্টসের মিউজিয়াম, তার সামনে দাঁড়িয়ে রূপম আর তার সামনে রূপম আর অভিরূপ ঝগড়া করছে। ওরা মোজার্টস দেখতে চায় না, একজন রূপম চায় না, অভিরূপ চায়, এই নিয়ে ঝগড়া। আর সামনে মোজার্টসের মিউজিয়াম। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মোজার্টস বার্থ প্লেস। এখানে অস্ট্রিয়ার ফ্ল্যাগ, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, অসাধারণ সুন্দর দৃশ্য। আমরা অস্ট্রিয়াতে এসে সাবওয়ের মধ্যে দিয়ে রাস্তা পার হচ্ছি, সুন্দর গ্রাফিটি করা রাস্তা। কি সুন্দর দুধারে গ্রাফিটি করা। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মজরাটের বাড়ি। এই যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, এটাই মজরাট বার্থ প্লেস। মজরাটের বাড়ি দেখে নিলাম, ভেতরে ঢুকে দেখতে পারলাম না, কারণ টিকিট লাগবে, আর আমাদের হাতে সত্যি বলতে অত সময়ও নেই, তাই বাইরে থেকেই দেখে কোনো রকমে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আবার আজ অস্ট্রিয়া থেকে ফেরত যাচ্ছি মিউনিকে, কারণ মিউনিকে আমাদের লাগেজ রাখা আছে। কিন্তু স্টেশনে এসে দেখলাম যে ট্রেন প্রায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কারণ অস্ট্রিয়া আর জার্মান বর্ডারে বেশ ঝড় হয়েছে, আর তাতে ট্রেনের তারপর ছিঁড়ে গেছে, তাই জন্য ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। তো আমরা একটা ট্রেনে উঠে বসে আছি, ট্রেন স্যালজবার্গ স্টেশনেই রয়ে গেছে আর এগোচ্ছে না।
আর যেহেতু ডিলে হচ্ছে তাই আমাদের জল দিয়ে গেছে টিটি, আর একটু আগে খুব সুন্দর খাবারও দিয়ে গেছে, একটা মাফিন দিয়ে গেছে দেখো। আর আমরা যদিও স্টেশনে দোকান থেকে স্যান্ডউইচ কিনে রেখেছিলাম, এখন এইটা দিয়ে গেল, তো এটা খাবো। এছাড়াও অনেক চকলেটস দিয়ে যাচ্ছে ট্রেনে, যদি লাগে ট্রেতে করে দিয়ে যাচ্ছে। তো ট্রেন ডিলে হলে এটা একটা সুবিধা আছে। তো ফার্স্টে শুধু ওই মাফিনটা দিয়ে গেছিলো, এরপর আমরা পেলাম অরেঞ্জ জুস, হট চকলেট। এগুলো হচ্ছে ট্রেন লেট হওয়ার বেনিফিটস, ফ্রিতে আমরা এগুলো পাবো। তো কতবার আনলিমিটেড টাইমস দেবে না, বাট কিছু তো পেলাম, এগুলো দিয়েই কাজ চালাবো। আর স্যান্ডউইচ আমাদের ছিল, সেটা খেয়ে নিয়েছি। কিন্তু হতে পারে মিউনিক থেকে আমরা ডাইরেক্ট রাত্রিরে ট্রেন যেতে পারে কিনা জিজ্ঞেস করতে পারতেছি, দিনে চালায় ও বলছিল যে আমার ঘুম পাচ্ছে, সিরিয়াসলি বলছিল। না, ওর তো মিউনিকে বাড়ি পৌঁছাতে হবে, জলদি বাড়ি পৌঁছাবো, তার জোরে চালাবে দেখবি না কেমন। তাই ওর মিউনিকে বাড়ি? হ্যাঁ, আমার গল্প হলো। তো আমরা অ্যাকচুয়ালি 5 ঘন্টার ওপর হয়ে গেল সেই একই ট্রেনে বসে আছি। আমরা গার্ডের সাথে কথা বললাম, ড্রাইভারের সাথে অভিরূপ কথা বলে এসছে। গিয়ে আমরা জানতে পারলাম এখানকার যে টিটি সে আমাদের থেকে অনেক বেশি কামায়, 15 Pro ইউজ করে। আর সে ইন্ডিয়াতেও ট্রাভেল করে এসছে, 3 উইকস ট্রাভেল করে এসছে, জয়পুর, উদয়পুর, বারাণসী। সে ইটালিয়ান ছিল, তো সেই আমাদের ফ্রিতে এতগুলো খাবার দিল। আর একটু আগে ড্রাইভারের থেকে অভিরূপ বলে জেনে এলো যে ইন 10 মিনিটস এটা স্টার্ট হবে। তো আমাদের বেশ টুকটাক করে খেয়ে দিয়ে পেট ভর্তি, আমরা জাস্ট বোর হচ্ছি। আর স্টুটগার্ট আমাদের যাওয়া হলো না, তো আমরা এখন মিউনিক যাব, মিউনিক থেকে বেরিয়ে পড়বো জুরিকের জন্য। স্টেশনে থাকতে হবে, বা ওই হস্টেলেই যে বাইরে যেখানে তুই কালকে শুই বলেছিলি, আমরা সেখানেই শুয়ে পড়তে পারি। বার কাম রেস্টুরেন্টও থাকা যেতে পারে। এই হচ্ছে আমার প্ল্যান। এবার জানি না কোথায় থাকবো। অস্ট্রিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হলো যে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, তো দেখা যাক কি হয়। ট্রেনে ইতিমধ্যে বেশ কয়েকজন সন্দেহজনক লোক উঠছে। ইনি কি সেই? না 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 না, ইনি সেই নয়। অলরেডি অভিরূপকে একজন অভিরূপকে একজন ধরেছে রাত্রিবেলা, ভিক্ষা চেয়েছে কিছু খাবারের জন্য, ইউরো চেয়েছে। অভিরূপ ইন্ডিয়ান মানি অফার করেছিল, 5 টাকার কয়েন, কিন্তু এখানে ওরা 1 ইউরোর নিচে নেয় না, মানে 90 টাকা মিনিমাম দিতেই হবে। তো ভিক্ষা দেওয়া কোনো মানে হয় না। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি মিউনিকের পথে। তো 1.5-2 ঘন্টা টাইম লাগবে হয়তো, দেখি।